This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে বিস্তারিত খবরে তৃণমূলের সঙ্গে সিপিএমের আঘাতের অভিযোগ তুলে সরব বিজেপি। ঈদ ও পয়লা বৈশাখে দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর সৌজন্য বিনিময়কে অস্ত্র করছে বিজেপি। কেন? বড়নগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সৌজন্য বিনিময়কেও ভোটের প্রচারে হাতিয়ার করছে বিজেপি। 2019 সালে দমদম আসনে সৌগত রায় 53,002টি ভোটে জয়ী হয়েছিলেন। দ্বিতীয় স্থানে ছিলেন শ্রমিক ভট্টাচার্য। কিন্তু সিপিআইএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য 1,67,590টি ভোট পেয়েছিলেন। আর তার ফলেই নাকি সৌগত রায়ের সংসদে যাওয়ার টিকিটটা সুনিশ্চিত হয়েছিল। 2024-এও সুজন চক্রবর্তীর মতো সিপিআইএমের হেভিওয়েট মুখ দাঁড়ানোয় নাকি সৌগত রায়ের অনেকটা সুবিধা হবে। আর বিজেপি বলছে যে এটা আদতে সিপিএমের সঙ্গে তৃণমূলের যে সেটিং সেটাই স্পষ্ট হচ্ছে। পক্ষান্তরে বরানগর আসনের দিকেও যদি তাকানো যায় তাহলে সেখানেও দীর্ঘদিন পর সিপিআইএম প্রার্থী দিয়েছে। সেখানে আরএসপির প্রার্থী দীর্ঘদিন দাঁড়াতো, কিন্তু 2021 সালে জোটের সুবাদে কংগ্রেসকে ওখানে আসনটি ছেড়েছিল সিপিআইএম। কংগ্রেস প্রার্থী মাত্র 13,000 ভোট পেয়েছিল। আর এখানেও বিজেপি বলছে যে সিপিআইএম তন্ময় ভট্টাচার্যের মতো স্থানীয় কাউকে প্রার্থী করে, যথেষ্ট পরিচিত মুখ তাকে করে আদতে বরানগর আসনে তৃণমূলের হাতি শক্ত করেছে। যদিও তৃণমূল এসবকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য দমদম এবং বরানগর এবারও তৃণমূলের দখলে যাবে। বিজেপি অবশ্য খোঁচা দিতে ছাড়ছে না যে এটাই তো সিপিএম আর তৃণমূলের সেটিং। সিপিএম অবশ্য এসব নিয়ে খুব বেশি কর্ণপাত করতে নারাজ। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। সিপিএমের সাহায্য থেকেও তাদের বড় ব্যাপার হচ্ছে দুধেল গাইদের পোষণের রাজনীতি। কিন্তু এই দুধেল গাইদের পোষণ করার জন্য মুখ্যমন্ত্রীর যে থিওরি, সেই থিওরিতে শেষ পর্যন্ত দুধ শেষ হয়ে যায়, লাথি থেকে যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে দুধেল গাইদের লাথি খাবো, তো দুধেল গাইদের লাথি খাওয়ার ক্ষেত্রে শেষ অবধি গায়ের দুধ শেষ হয়ে যায়, কিন্তু গায়ের লাথিটা স্থায়ী হয়ে যায়। তো এরা একসাথে গিয়ে ওই দুধেল গাইদের ধরতে চাইছেন। লাভ কিছু হবে না, দুজনেই লাথি খাবেন। পশ্চিমবঙ্গে আমরা শুধু নয়, তাঁর যারা উপদেষ্টা মমতা ব্যানার্জির, তাঁরাই বলছেন আমরা সবচেয়ে বেশি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে উঠে আসবো এবং আমরা তাক লাগানো ফল করব। বিজেপি বলছে সৌগত রায়ের সঙ্গে আমার যে দেখা হয়েছে সেটা সেটিং, সৌজন্য না। আসলে বিজেপি তো সৌজন্য কিছু বোঝে না, খালি তো বিভাজন, মারামারি, কাটাকাটি, দাঙ্গা, এই রাজনীতির মনোভাবে চলে। আর তাদের তৃণমূলকে সঙ্গে পায়, ফলে আমাদের এরকমভাবে চলতে দেখলে দুঃখ পায়। আমি ওকে প্রসঙ্গত জানিয়ে রাখি, নির্বাচনের এই প্রক্রিয়ার মধ্যে আমার সঙ্গে দুবার যেমন সৌগত রায়ের দেখা হয়েছে, আমার সঙ্গে দুবার তেমন শিলভদ্র দত্তরও দেখা হয়েছে। রাস্তায় চলতে চলতে দেখা হলে ঘুষি মারার মতন মনোভাবে চলা উচিত না, বরং একসাথে চলাটাই ভালো। 2019 সালে কাদের ভোট পেয়ে বিজেপি 18টা সিট পেয়েছিল সবাই জানে। নন্দীগ্রামে যিনি জিতেছেন তিনি নিজে বলেছিলেন সিপিএমের ভোট পেয়ে জিতেছেন। বিভিন্ন কর্মসূচিতে সিপিএমকে কারা আহ্বান করেছে সবাই দেখেছে। কোচবিহারের প্রার্থী তিনি বলেছেন ভোটে জিতলে যে কটা সিপিএমের অফিস বন্ধ আছে সব কটা খুলে দেবো। এই সব কিছুর মধ্যে দিয়ে বাম এবং রামের সেটিং বারবার প্রমাণিত হয়েছে। এটা নতুন করে আর প্রমাণ করার দরকার নেই।